বাংলার পৌষ মাসের শেষে মহাসমারোহে অনুষ্ঠিত হয় পটাশপুর ও সবংয়ের ঐতিহ্যবাহী তুলসী চারার মেলা। পটাশপুরের ও সবং এর মাঝখান দিয়ে বয়ে গেছে কেলেঘাই নদী। ঝাড়গ্রাম থানার দক্ষিণ পূর্বে সাঁকরাইল থানার সীমান্তবর্তী দুধকুণ্ডি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বদিনা গ্রাম। এই গ্রামের ভূগর্ভ থেকে উৎসারিত মিষ্টি জলের এক অবিরাম প্রস্রবণী কেলেঘাই নদীর উৎসহ সেই বদিনা গ্রাম থেকে আসা কেলেঘাইয়ের আদরে মাখা পটাশপুর থানার। অষ্টাদশ শতকে পটাশপুরের গোকুলপুরে গোকুলানন্দ বাবাজি বৈষ্ণবাচার্যরূপে বন্দিত। গোকুলানন্দর জন্মস্থান ছিল কেলেঘাইয়ের ওপারে সবংয়ের কোলন্দা গ্রামে এবং পিতৃভূমি ছিল গোকুলপুরে। তিনি সংস্কৃত শিক্ষালাভের জন্য হালিশহরে যান। গোকুলপুর গ্রামে কেলেঘাইয়ের নদীবক্ষে অবস্থিত বাকসিদ্ধ পুরুষ বৈষ্ণব সাধক গোকুলানন্দ বাবাজির তুলসী মঞ্চ। গোকুলানন্দ বাবাজির তুলসী মঞ্চকে কেন্দ্র করেই হয় এই মেলা। সেখানে তিনি বৈষ্ণব সাধক রামানন্দ বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব পুরুষ রূপে খ্যাতি অর্জন করেন। গোকুলানন্দ সবংয়ের কোলন্দা গ্রামে নামকরা জমিদার পরমানন্দ ভূঁইয়ার পণ্ডিতের পদে যুক্ত ছিলেন। বেশিরভাগ সময় সাধন ভজনে ব্যস্ততার মধ্যে থাকতেন। জমিদার পরমানন্দের ছেলে বিপ্রসাদ গোকুলানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। পরমানন্দ তাঁর গুরুর বাসস্থানের জন্য জায়গা দান করেন, কিন্তু গোকুলানন্দ বাবাজি সেখানে বসবাস করেননি। গোকুলানন্দ পৈতৃক ভিটাতে চলে যান। সেখানেই সাধনা করতে করতে সমাধিপ্রাপ্ত হয়ে যান। জনশ্রুতি আছে গোকুলানন্দ বাবাজি তাঁর শিষ্য বিপ্রসাদকে ডেকে বলেছিলেন, পৌষ সংক্রান্তির রাতে যে ভক্ত নদীতে স্নান করে সেখান থেকে 3 মুঠা মাটি এনে তাঁর সমাধিতে দেবে, তার মনস্কামনা পূরণ হবে। তাই ভোর থেকে শুরু হয় পুণ্য স্নান। 8 থেকে 80 সব বয়সের মানুষ স্নান করেন কেলেঘাইয়ের জলে। অমূল্য রতন জানা বলেন, সবংয়ে অধিষ্ঠিত গোকুলানন্দের শিষ্যরা ভোরে পবিত্র মকর স্নান সেরে গুরুর সমাধিতে মাটি দিয়ে এসে এপারে মিলতেন। সবাই মিলে পঙ্ক্তিভোজন ও কীর্তন করতেন। এভাবেই মেলার উৎপত্তি। 2 মেদিনীপুর ছাড়িয়ে জঙ্গলমহল থেকে বহু পুণ্যার্থী আসেন গোকুলানন্দ বাবাজির যোগ মঞ্চে মাটি দিয়ে পূজা নিবেদন করতে। অনেকে পূজার উপকরণ হিসেবে চুন দান করেন। ভক্তরা বিশ্বাস করেন গোকুলানন্দের কৃপায় চর্মরোগ ও গোদরোগ সেরে যায়। গোদ সেরে যায় বলে গোকুলানন্দ বাবাজিকে অনেকে গোদের ঠাকুর বলে। কোলন্দায় ভূঁইয়াদের 7ম পুরুষ লক্ষণ ভূঁইয়া বাবাজির শেষ বংশধর জগত বন্ধু দাসের একমাত্র কন্যা। চারুশীলা দেবী যোগমঞ্চে তুলসী গাছ পুনঃপ্রতিষ্ঠা করেন। তুলসী চারার মেলা 2টি খণ্ডে বসে। পটাশপুরে গোকুলানন্দর নামাঙ্কিত গোকুলপুরের মেলা বা তুলসী চারার জাত এবং সবংয়ে কোলন্দার মেলা বা ভূঁইয়া জাত, 2টি মিলিয়ে তুলসী চারার মেলা। 2008 সালে বন্যার পরে কেলেঘাই বাঁধ সংস্কারের ফলে 15 একর জায়গা জুড়ে মেলা বসে। আমাদের দাদু ঠাকুমারা বলতেন, তুলসী চারার মেলায় ঘিমরুল পোকার কামড় ও বাঘের ভয় থাকত। তখনকার গোকুলানন্দের তুলসী মঞ্চের আশেপাশে জঙ্গলাকীর্ণ ছিল। ধীরে ধীরে জনবস্তি গড়ে ওঠায় বনজঙ্গল পরিষ্কার হয়েছে। মাঝখানে কেলেঘাই নদী থাকায় যোগাযোগের জন্য তৈরি করা হয় কতগুলো অস্থায়ী বাঁশের সাঁকো। মেলা চলে 8 দিন ব্যাপী। প্রাচীন এই মেলার নিরাপত্তার জন্য থাকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। তুলসী চারার মেলা পরিচালনা করেন সবং থানার 10 গ্রামের দাসপাড়া। এই মেলার বিশেষত্ব হল তুলো। বহুদিন আগে থেকেই এই মেলা নানা ধরনের তুলো কেনা বেচার জন্য বিখ্যাত। এছাড়াও মেলাতে বসে বিভিন্ন রকমের মিষ্টি দোকান, মাটির হাঁড়ি কলসি ও কাপড়ের দোকান ও সোনা রূপোর গহনার দোকান ও ম্যাজিক শো নাগরদোলা। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের দোকান। হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকাল ধরে বালিচক স্টেশনে নেমে পটাশপুর গামী বাসে দেহাটি ব্রিজে নেমে টোটোতে মেলা প্রাঙ্গণ। এছাড়াও পটাশপুর রাস্তায় কনকপুর বাসস্ট্যান্ডে নেমে পূর্ব দিকের পিচ রাস্তায় 4 কিমি দূরে গোকুলপুর গ্রাম পেরিয়ে গেলে পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা পরবর্তী ভিডিও কোন জায়গা নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।